হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা ওয়েডিং স্পেশাল শাড়ি ট্রিপ বা পার্টি ওয়্যারও বলতে পারো। আজকে একটা গ্রিন শাড়ি তোমাদের সাথে ড্রিপ করে দেখাবো। খুবই সুন্দর একটা শাড়ি। চলো ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওটা আছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, তো একটু কিন্তু টেনে দেখবে না, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো ফার্স্টে দেখো, আমার শাড়িটাতে ব্লাউজ পিস আছে যেটা কাটা হয়নি। সেটা আমরা কিন্তু ফার্স্টে যেভাবে শাড়ি ড্রিপ করি সেভাবে করব না, কারণ যদি আমরা যেভাবে আমরা শাড়ি ড্রিপ করি এভাবে করলে কিন্তু ব্লাউজ পিসটা যেহেতু আছে শাড়িটা অনেক বিশ্রী লাগবে দেখতে। তো সেজন্য আমরা ব্লাউজ পিসটাকে এভাবে ভাঁজ করে ফোল্ড করে তারপরে কিন্তু শাড়িটাকে আমরা যেভাবে আমরা নর্মালি শাড়ি ড্রিপ করি সেভাবেই ফার্স্টে আমরা শাড়িটাকে ড্রিপ করে নেব। আর ড্রিপ করার সময় অবশ্যই তোমরা খেয়াল রাখবে যে কোনো শাড়ি যাতে টান করে পরার চেষ্টা করবে, তাহলে কিন্তু অনেকটা স্লিম অ্যান্ড টল দেখায়। তো সেজন্য তারপর দেখো, আমরা শাড়িটার যে দুটো পোর্শন হয়েছে সেটাকে পিছন থেকে ঘুরিয়ে এনে তারপর কিন্তু আমরা গুজে নেব। আচ্ছা, এখানে আরেকটা বলি, গোজার সময় কিন্তু আমরা যে ব্লাউজের পিসটা আছে সেটাকে ডাইরেক্ট গুজে দেব না, কারণ এটা খুলে যাওয়ার চান্স থাকতে পারে। সেজন্য আমরা কি করব, একটা নট বেঁধে নেব। নটে কি হয়, অনেকটা সিকিউর থাকে। তোমরা চাইলে কিন্তু এখানে একটা সেফটি পিনও ইউজ করতে পারো। তো আমি যেহেতু সেফটি পিন ইউজ করব না, সেজন্য আমি নট বেঁধে নিয়েছি। তো অনেকের কি হয়, যারা বিগিনার তাদের অনেকগুলো সেফটি পিন যখন দেওয়া হয় তো অনেক সময় খুলে যায় বা কোনো প্রবলেম হতে পারে। সেজন্য কিন্তু এইভাবে নট বেঁধে নিলেই বেটার। তারপরে দেখো, যে ব্লাউজ পিসটা আছে সেটা একটু উপরে টেনে তারপরে কিন্তু বুঝবে, না হলে কিন্তু নিচ থেকে সেই পোর্শনটা বেরিয়ে আসবে। তার সেটা কিন্তু যখন হাঁটবে তখন বাইরে বেরিয়ে আসবে, খুব বাজে লাগবে দেখতে। সেজন্য ব্লাউজ পিসের যে পিসটা সেটা একটু টেনে উপরের দিকে পরে নেবে। তারপরে দেখো, পিছন থেকে আমি ভালো করে গুজে নিচ্ছি। একটু টান করে পরার চেষ্টা করবে। তারপর আমি চলে আসলাম এবার আঁচলের পোর্শনটাকে আমরা ধরে এইভাবে ছোট ছোট প্লেটস বানিয়ে নেব। এখানে আরেকটা ট্রিক্স বলছি, যারা তোমরা হঠাৎ করেই শাড়ি পরার সিদ্ধান্ত নাও আর প্লেটস বানিয়ে রাখার টাইম হয় না, তারা কিন্তু এই ট্রিক্সটা ইউজ করতে পারো। এইভাবে শাড়িটাকে রেখে আস্তে আস্তে করে প্লেটসগুলি বানিয়ে নিতে পারো। তারপর আমরা যতটুকু হয়ে যাবে সেটা ফোল্ড করে আবার প্লেটসগুলি অ্যারেঞ্জ করে নেব। আচ্ছা, আমরা প্লেটস বানিয়ে এখানে একটা কথা বলি, আমার আজকে যে শাড়ি ড্রিপটা তোমরা দেখতে পাচ্ছ এটার সাথে তোমরা চেষ্টা করবে প্রিন্সেস কাটের যে ব্লাউজগুলি হয় সেই সেরকম ব্লাউজ পরার চেষ্টা করবে, বা টপ জাতীয় এই ধরনের ব্লাউজ পরার চেষ্টা করবে। আদারওয়াইজ কি হবে, এই শাড়িটার সাথে যে ড্রিপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটার সাথে কিন্তু অন্য ব্লাউজ পরলে খুবই বিশ্রী লাগবে। তো তোমরা চেষ্টা করবে প্রিন্সেস কাটের ব্লাউজ বা টপ জাতীয় ব্লাউজ পরার, তাহলে কিন্তু এই শাড়ির লুকটা আরও বেশি ভালো লাগবে। এবার আমার প্লেটস বানানো হয়ে গেছে, আমি একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব, নাহলে কি হবে, পরে এই প্লেটসগুলি খুলে যাওয়ার চান্স থাকবে। তো এবার আমি পিছন থেকে ঘুরিয়ে এনে যেভাবে আমরা নর্মালি শাড়ি পরি সেভাবেই
পিছন থেকে আঁচলটাকে ঘুরিয়ে এনে বাঁ দিকের কাঁধে ফেলে দেব। তারপরে উপরের পোর্শনটা যে পাটটা আছে সেটাকে এভাবে টেনে ঘুরিয়ে এনে বাঁ দিকে এনে তারপর আমরা একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। এবার আমরা কুচির প্লেটসগুলি বানিয়ে নেব। আমরা একটা ছোট মেজারমেন্ট করে নেব, করে নিয়ে একটা একটা করে কুচির প্লেটসগুলি বানিয়ে নিচ্ছি। তারপর এবার কুচির প্লেটসগুলি অ্যারেঞ্জ করে নেব। অ্যারেঞ্জ করা হয়ে গেলে এবার আমরা প্লেটসগুলি গুজে নেব। এবার আমরা আবার চলে আসলাম আঁচলের পোর্শনটায়। আঁচলের পোর্শনটায় আবার প্লেটসগুলি একটু অ্যারেঞ্জ করে তারপর একটা সেফটি পিন দিয়ে টাক করে নেব। তারপর আমরা যে পাটটা উপরে যে পাটটা আছে, উপরে যে পোর্শনটা পাড়ের পোর্শনটা সেখানে এইভাবে একটু টেনে এনে আবার একটা সেফটি পিন দিয়ে টাক করে নেব। এবার আমি একটা বেল্ট দিয়ে আমার ফাইনাল লুকটা কমপ্লিট করব। তো চলো, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।